যে আমার প্রতিবি আমি একজন গার্মেন্টস শ্রমিক। যাই হোক, আমি আসছিলাম দেশের বাহিরে বলতে আমি আসছিলাম আপনার ওই মরিচা ওখানে ছিলাম দীর্ঘ 7-8 বছর। থাকলে পরে আমি শুনতে পাই যে আমাদের এই এই যে ইয়া ছিল খালেদা জিয়া, উনি মারা যান। পরে ওনাকে তো আর দেখতে পারি নাই। পরে না দেখার পরে এখন আসলাম, আইসে তার কবরটা জিয়ারত করলাম। জিয়ারত করে আমার অনেকই ভালো লাগলো আর কি, যে তারা দেখতে পারি নাই। অনেক আমার আগের থেকেই আকর্ষণ ছিল তাকে দেখবো, তো দেখতে পারি নাই। মনে অনেক কি ছিল। এখন কবরটা জিয়ারত করলাম। আমি ওনাকে দাদি মানতাম আর কি, ওনাকে দাদি মানতাম। তো ওনার যে ছেলে আছে তারেক রহমান, তো অনেক ভালো মানুষ। তো যাই হোক, আমি আর কি বলবো, আমি চাই দেশটা অনেক শান্তিভাবে চলুক। এই যে 2 দিন আগে যে একটা বাজেট হলো, বাজেটটা হয়েছে, আমরা চাই যে এই যে আমাদের যে খাদ্য চাউল ডাউল মানে যাবতীয় জিনিসগুলা জানি দাম কম থাকে, এটি আমি আশা করি প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী উনি জানি আমাদের সাধারণ মানুষের এইগুলো জানি দেখে, যে আমরা যেরকম ভাবে আছি, মানুষগুলো কষ্টে আছে, কষ্টে জানি না থাকে। যতটুকু সম্ভব হয় সে জানি আমাদের এইগুলা দেখে আমাদের কষ্টগুলা জানি সে ভাগ করে নেওয়ার চেষ্টা করে। তামুকগুলা করছে এগুলা ঠিক আছে, কারণ এগুলা খুবই খারাপ জিনিস। নেশাপানি গুলা জানি বন্ধ হয়, নেশাপানি জানি না থাকে, এগুলা থেকে আমরা জানি মুক্ত থাকি। হ্যাঁ, তারেক রহমানকে বলবো যে আপনি দেশের প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী না, আমাদের সম্পদ, হ্যাঁ দেশের সম্পদ শুধু না, আপনি আমাদের লক্ষ্য করবেন, আমরা আপনার লক্ষ্য করব। যাই হোক, এখন তারেক রহমান উনি আমার সিনিয়র লোক একজন, সে আমার, তার কাছে আর কি বলবো, তার কাছে আর আমার বলার কিছু নাই। এই করে আল্লাহ হাফেজ।